বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার কাছে অনেকে জানতে চেয়েছেন সৌদি আরবে এসআর আলম কোম্পানি কেমন হবে কৃষি মাছ স্যার। সে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাল্লাহ। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন। অবশ্যই আপনাদের কিছু না কোনো কিছু হলেও কাজে লাগবে ইনশাল্লাহ। আর মূল বিষয় হলো আপনারা যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বেল লাইনে টিক দিয়ে রাখবেন। আর হলো যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন। তো আসলেও সৌদি আরবে যারা যারা আসতে চাইতেছেন, সৌদি আরবে নানান ধরনের নানান কোম্পানি আছে, এগুলা যা নেটে সার্চ দিয়ে পাওয়া যায় না, আর সৌদি আরবে গেলে পরে কোম্পানি পাওয়া যায় না। তো অনেকেই আর সৌদি আরবের ভিতরে অনেক ভোগান্তিতে আছেন। তো আমরা যারা বিদেশ আসতে চাইতেছি, সেটা হলো যে অনেকেই 1000 বা 1200 বা 1500 টাকা বেতন, নানান ধরনের কথাবার্তা বলেই বিদেশে বাড়ি পাঠিয়ে দেয়। যেমন দেখা যায় বলে যে আবাসিক হোটেলে এবং কি মার্কেটিংয়ে। তো না, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকে। সেক্ষেত্রে দেখা গেছে যে আসতে গেলেও পরেও অনেক টাকা পয়সাও কম, অনেক বেতনও বেশি। আবার দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে যে বহুত কোম্পানিতে 400 500 600 টাকা বা 800 টাকা বেতন থাকে, রেট থাকে বেশি। সেক্ষেত্রে অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। আসলেও সৌদি আরবে যদি কেউ আসতে চায়, যে সেটা হলো কম বেতনে যদি আসে, বেশি বেতনে যাতে কেউ যাতে না আসে। আর বেশি বেতনে আসলে পরে যারা বেশি বেতনে গেছে তারা হচ্ছে কেউ কোন ভোগান্তি আছে তারা একমাত্র আল্লাহ জানে। অনেকে দিন একবারও খাইতেছে, কত মনে করেন যে দিন একবারও খাবার পায় না, এরকম অবস্থা। আর অনেকে যে টাকা পয়সা লুণ্ঠন করে যায়, নানান ধরনের চাপ সৃষ্টি থাকে মাথার ভিতরে। তো আসলেও সৌদি আরবে যারা এসআর আলম কোম্পানির ব্যাপারে সন্ধান দিচ্ছে, আসলে আপনাদের ভালো একটা কোম্পানির ব্যাপারে সন্ধান দিচ্ছে। সে এটা হলো কোম্পানির কাজ হলো আপনার দামামে। দামামে আসলে ভালো একটা সাইট, বলদিয়ায়। অন্য অন্য ডিস্ট্রিক্টে এটা খুব কম জানা শর্তে। তো এটা কাজ, মূল কাজ হলো আপনার রোড ক্লিনার। আর হলো বেতন হলো 700 টাকা, ডিউটি হলো 8 ঘন্টা, 1 ঘন্টা মাঝখানে রেস্ট থাকে। টোটাল আপনাদের 9 ঘন্টা ডিউটি করতে হবে। এই কোম্পানিতে আপনার কোনটা কোনটা সুবিধা পাবেন, সে বিষয় নিয়ে আপনাদের সামনে পূর্ববে আলোচনা ইনশাল্লাহ এক বাই এক বলে যাব। মূল জিনিস হলো আসলে সৌদি আরবে চলতে গেলে পরে মেইন হলো আকামা। আসলে আকামা ছাড়া সৌদি আরবে চলাটাই অনেক কঠিন ব্যাপার। তো যদি আকামা যদি না হয়ে থাকে, ঝামেলা। তো পুলিশের ধরলে পরে নানান ধরনের হয়রানি হতে হয়। হয়তো বা দেখা গেল যে আপনাকে থানা তৈরি নিয়ে গেল, দেখা গেল ফিঙ্গার টিঙ্গার সব কিছু কমপ্লিট, আপনার সব কিছু ওকে। তাহলে অযথ হয় আপনার, দেখা গেল যে থানায় থেকে 15 টাকা বা 20 রিয়াল ভাড়া দিয়ে আপনার রুম তৈরি আসতে হবে। আবার কোনো ধরনের ভুল ত্রুটি থাকলে পরে আপনাকে দেশে পাঠাই দিবে। তা আসলে এই কোম্পানিতে আপনার যাওয়ার সাথে সাথে 300 টাকা দিবি, প্লাস হলো আপনার এই আকামা 3 মাস যাবেই না, তার আগে আপনার আকামা ব্যাংক কার্ড সম্পূর্ণ আপনার হাতে জিনিসটা বুঝিয়ে দিবে। আর 1 সপ্তাহ বা 4-5 দিন যাই হোক আপনার বসায় রাখবে, তাও বেতনটা আপনার কাটবে না, ওই বেতনটা সহকারে আপনার ব্যাংকে দিয়ে দিবে। এইটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। এটা কাজই আপনাদের মেন হলো রোড ক্লিনার। রোড ক্লিনার বাহিরে কোনো কাজ নেই। আসলে যদি কেউ সন্ধান দিয়ে থাকে, নিঃসন্দেহে আইসা পড়বেন। 2 টাকা কম হয়তো বেশি নিবে, এটা আপনাদের ব্যাপার। এই ব্যাপারটা নিয়ে আমরা কোনো আলোচনা করতে পারবো না। তা মূল হলো যে আসলে সৌদি আরবে বেশি বেশি ক্ষেত্রে যারা বেশি বেতনে আসছে তারাই অনেকে ধরাতে আছেন। আর যারা বলদিয়ায় মোটামুটি 500 600 700 800, অফিস ক্লিনার 600 700 800 এর ভিতরে যারা আছে, মোটামুটি তারাই সৌদি আরবে 2-1টা বেতন পাইতেছে। তাছাড়া ব্যতীত যারা সাপ্লাইতে আছে, এগুলোর ব্যাপারে আসলেও অনেকেই ভোগান্তিতে আছেন। কোনো আকামা নেই এবং কোনো বাসস্থান নেই। যারা নিছে তাদের কোনো খোঁজখবর নেই। তো অনেকেই এখন সৌদি আরবে ভিসা বের করতে পারে,
হ্যাঁ, যে চাবে সেই বের করতে পারবে। মানে কি বলবো সৌদি আরবের ব্যাপারে? সৌদি আরবে তো আসলে যারা আছে তারাই জানে পরিচিতিটা। আর যেকোনো জিনিসই যাচাই-বাছাই করাটাই ভালো। যাচাই-বাছাই করে আসাটাও ভালো। তে আপনারা যে কোম্পানিতে আসতে চান, আমার কাছে ইনশাল্লাহ আপনারা কমেন্ট বক্সে ইনশাল্লাহ কোম্পানির নাম সহকারে দিবেন। ইনশাল্লাহ আমি আপনাদের সামনে নতুন ভিডিও বানিয়ে তথ্যটা দেখবো, দিয়ে দিব। আর যদি আপনাদের যদি কোনো ভুল তথ্য আপনাদের দেই কখনো, আমার কমেন্ট বক্সে যে কোনো কিছু আপনারা বলবেন, সমস্যা নেই। আশা করি আপনাদের উপকার করব ইনশাল্লাহ, অনুপকার করব না ইনশাল্লাহ। সেই ক্ষেত্রে আপনাদের কাছে একটা অনুরোধ হলো, এই আমার ভিডিওটা শেয়ার কমেন্ট এবং লাইক করবেন। আর বেশি বেশি আমার ভিডিওটা দেখার জন্য চেষ্টা করবেন আর বোঝার জন্য চেষ্টা করবেন। আর আমার জন্য দোয়া করবেন। আমরা সবাই ভালো থাকবেন, জানি সামনে আপনাদের ভালো কোনো কিছু ভিডিও দিতে পারি। এই আশ্বাস নিয়ে আপনাদের সামনে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।